ওই ফুলি তো কাল থেকে খুঁজছি। শান্তি শান্তি ও নারী শক্তির জাগরণে শনিবার সন্ধ্যায় কৃষ্ণনগর দ্বিজন্দ্ব মঞ্চে আলোক ঝর্ণার উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা দর্শকদের প্রশংসা কুড়ালো। বিশেষত শ্রুতি নাটক গান এ বিষয়ে সংস্থার প্রিয়া চৌধুরীর বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। বনে বনে দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা আমি মেঘুয়া নিচের দিকে তাকাই দেখো জলে শ্বশুর ঘর আছে। ঘরে ঢুকে যাবে কুকুরটা। ঘরে কি আছে বটে? খাবি যা 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 যা। ডাকছিস কে ময়না? কে ডাকছিস কে? ডাকবো না, এই সকাল বেলা কোথায় গেছলি? হ্যাঁ তোকে বললুম দুটা গড়গড়ে পিঠা দে, দিলি নাই। আজ মকর পড়বে সবাই পিঠা খাচ্ছে। হ্যাঁ খিদা পাই নাই। কখন নদী থেকে আইছি বল দিনি? ওইতে পান্তা আছে, লিয়ে খা। ছেনা দুটোর জন্য একটু রাখুস। পান্তা খাবো কেনে? উঠুর কি এক থালা পিঠা নিয়ে রোদে বসে বসে খাচ্ছে, আমি খাবো নাই নাকি? ওর বাপের পয়সা আছে, জমি জিরে আছে, ধান তিল ইটা উটা হয়, তাই ভালো মন্দ খায়। কাদা দিলে সাদা কাপড়ে। কি মিনা কি হয়েছে রে? কথা বলছি না কেন? ভালো লাগছে না আর ঘরে থাকতে। প্রতি মাসে আমরা তোমাকে টাকা পাঠিয়ে দেব, এই তোমাদের নামে বেতন দিতে হবে তো। ঠিক আছে ময়না, তৈরি থেকো। সঙ্গে যাবো, দিল্লি যাবো। হে মা, আমি ওদের সঙ্গে দিল্লি যাবো। যায় মাঝে ভাই কোথায় পূজার অর্ঘ, এখন আর দেরি নয় ঘর মতোরা। 6 বছর হলো কিছু মেয়েদের নিয়ে আমরা পথ চলতে শুরু করি, যারা জীবনের একটা স্বর্ণালী অধ্যায় তারা সংসারেই কাটিয়ে দিয়েছে। তারা নিজের প্রতিভা, নিজের আনন্দ এগুলোকে বিসর্জন দিয়েছে। কিছু মেয়েরা, আমি যখন তাদের নিয়ে চলতে শুরু করি এবং ওরা এত ভালো নাটক করছে, এত ভালো গান গাইছে, এবং আমরা যখন একসাথে হই না, আনন্দের বন্যা বয়ে যায়। এমন হয় যে রাত 9টা বেজে যাচ্ছে, তারা বাড়ি যাচ্ছে না। তো আরও হোক এরকম মঞ্চ, আমার মঞ্চে আরও মেয়েরা আসুক এবং আমি এদের নিয়ে আরও আনন্দ করতে চাই এবং এদের প্রতিভা খুঁজে বার করে সঠিকভাবে তার প্রকাশ হোক, এটা আমরা চেষ্টা করতো। এমন আছে, আমার বয়সী আছে, আমার একটু ছোট আছে, আবার আমার মেয়েও আছে। এই সবাইকে নিয়ে চলছি। অনেকে শুনলেও আমাকে নেবে, আনন্দ ঝর্ণায় নেবে, আমি এসব এইভাবে মানে আসলে বসতে দিতে হবে। মানে রিহার্সাল যখন হয় তখন আমাদের তো একটা জায়গার ব্যাপার আছে, তো তবুও মানে প্রত্যেকেই আসতে চায়, আমাকে নেবে, মানে এরকম একটা মঞ্চ, আরও মঞ্চ হোক। নারীরা তো মা দুর্গার একটা রূপ না, 10 হাত মায়ের চেয়ে, সেই 10 হাতেই মেয়েরা সংসার সামলায়। আর এই জাগরণ বলতে আমরা পুরুষ বিদ্বেষী নয়, আমরা সব মানুষ এবং আমরা একসাথে চলি। যারা সংসারের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছে, আজকে তো তারা আর কর্মজগতে যেতে পারবে। আমরা যদি কিছু করতে পারি এবং গরিব মানুষদের তাদের একটু পাশে থাকা, এটা আমরা করি।